আসসালামু আলাইকুম। আপনি যদি চান যে নিজে ঘরে বসে কোনো রকম টিচার ছাড়া আপনি একা একাই টাইপিং শিখবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আপনাদের কাছে এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব, যেটার মাধ্যমে আপনি কোনো রকমের টিচার ছাড়াই একা একা সম্পূর্ণ টাইপিং শিখতে পারবেন, কোনো রকম সমস্যাই হবে না। আপনি যদি টাইপিংয়ে কোনো কিছু নাও বুঝেন, একদম যদি সাধারণ লেভেলে থাকেন বা একদম যদি বেসিক লেভেলে থাকেন, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটার সাহায্য নিয়ে সুন্দর মতো আপনি টাইপিং করতে পারবেন এবং সুন্দরভাবে আপনি টাইপিংটা শিখতে পারবেন। আপনি টাইপিং শেখার জন্য আপনার টিচার আপনাকে যে হেল্পটা করবে, সেই হেল্পটা আপনাকে সম্পূর্ণ করতেছে এই অ্যাপ্লিকেশনটা। তো সেই অ্যাপ্লিকেশনের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো কথা বাড়াবো না, আমরা চলে যাবো আমাদের স্ক্রিনে। আমরা কিন্তু আমাদের স্ক্রিনে চলে আসলাম। আমাদের স্ক্রিনে চলে আসার পর এখন আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য এখানে যে আমাদের উইন্ডোজের যে একটা সার্চ বার আছে, এখানে সার্চ করব মাইক্রোসফট। দেখেন আমরা এখানে শুধু 3টে অক্ষর লেখার সাথে সাথে কিন্তু উপরে এখানে শো করতেছে মাইক্রোসফট স্টোর। তো মাইক্রোসফট স্টোরটা মূলত কি, সেটা হচ্ছে আমরা যখন আমাদের ফোন থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করি বা ইনস্টল করি, সেটা করার জন্য কিন্তু আমাদের ফোনের প্লে স্টোরে যেতে হয়। আর আপনি কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে যদি যে কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড অথবা ইনস্টল করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মাইক্রোসফট স্টোরে আসতে হবে। এটা হচ্ছে মাইক্রোসফটেরই একটা অ্যাপ্লিকেশন। এটার ভিতরে আপনি সকল ধরনের পেইড সফটওয়্যার বা ফ্রি সফটওয়্যার সবকিছু পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে মাইক্রোসফট স্টোরের উপর ক্লিক করে দিলাম। তো ওটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে যে মাইক্রোসফট স্টোরের যে অ্যাপ্লিকেশনটা আছে, সেটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। আপনারা যারা এখানে প্রথমবার আসবেন, তাদের কিন্তু এখান থেকে এরকমের ইন্টারফেস নাও আসতে পারে। তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনি আপনার জিমেল এবং আপনার জিমেল একটা পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। অবশ্যই পাসওয়ার্ডটা একটু হার্ড দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আসার পর আমরা উপরে পেয়ে যাব সার্চ বার। এখানে আপনি যেই অ্যাপ্লিকেশনটা দরকার সেই অ্যাপ্লিকেশনের নাম লিখে এখানে সার্চ করে দিলে সেই অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন। তো আমরা এখানে সার্চ বারে এসে সার্চ করব কিরান। যেহেতু আমরা এর আগে সার্চ করছিলাম, এই যে কিরান টাইপিং টিউটর, এটার উপর একটা ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করতেছে। তো এখান থেকে আপনার সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা আসছে, দেখেন আমাদের এখানে কিন্তু ওপেন লেখা দেখাচ্ছে, তার মানে আমরা অ্যাপ্লিকেশনটা এর আগে ডাউনলোড করছি। তো আপনাদের এখান থেকে কিন্তু ওপেন দেখাবে না, আপনারা এখান থেকে ইনস্টল দেখাবে, আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমাদের এটা ওপেন করা আছে, সেহেতু আমরা এখান থেকে ওপেন উপর একটা ক্লিক করে দিব। ওপেন উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের যে সফটওয়্যার যে ইন্টারফেস, সেটা মূলত এরকমের হবে। আপনি এখান থেকে উপরে যে ইন্টারফেসটা, সেটাকে আপনি চাইলে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। আর এইটা হচ্ছে কি আমাদের মূল যে ইন্টারফেস সেইটা। তারপর এখান থেকেই মূলত আপনাকে টাইপিংটা শিখতে হবে। তো আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি। এটাকে একটু বড় করে দেওয়ার পর আমরা এখান থেকে 2 নম্বরটা দেখব, টাইপিং প্র্যাকটিস। আমরা সর্বপ্রথম টাইপিং প্র্যাকটিসটা দেখব, যে মূলত এখান থেকে কিভাবে টাইপিংটা করতে পারি। তো এটার জন্য এখানে উপরে ক্লিক করে দিলাম। Press T with left index finger. দেখেন এখানে কিন্তু একটা ভয়েস আছে, এখানে কিন্তু ভয়েসে কথা বলতে চাই। আপনি যদি চান যে ভয়েসটা অফ করে দিবেন, তাহলে এখানে দেখবেন যে মাইকের মতো একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে সিস্টেমের উপর একটা ক্লিক করে দিবেন। সিস্টেমের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সম্পূর্ণ ভলিউমটা আপনি যদি কমিয়ে নেন, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। এখানে কিন্তু আপনি মূল কিবোর্ডটা পেয়ে যাবেন। তারপর আপনি কিবোর্ডে কোন আঙ্গুলটা কোন কির উপরে রাখবেন বা কোন বাটনের উপরে রাখবেন, সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতেছেন। এখানে আপনি রাখবেন ছোট আঙ্গুলটা, তারপর এল এর উপরে রাখবেন তারপরের আঙ্গুলটা, তারপর কে এর উপরে রাখবেন এই আঙ্গুলটা, তারপর জের উপরে রাখবেন পরের আঙ্গুলটা। আর হচ্ছে কি আপনি এখানে যে স্পেস বার আছে, স্পেস বারের উপরে হচ্ছে আপনার ডান হাতের এই আঙ্গুলটা রাখতে হবে। আর যদি আপনি এই পাশ থেকে বাম হাতের হিসাব করেন, তাহলে বাম হাতের যে ছোট আঙ্গুলটা আছে সেটা রাখবেন এর উপরে, তারপরের যে আঙ্গুলটা আছে সেটা রাখবেন হচ্ছে গিয়া এস এর উপরে, তারপরে আঙ্গুলটা ডি এর উপরে, তারপরে আঙ্গুলটা রাখতে হবে এফ এর উপরে। তো আমাদের এখন এখান থেকে এফ এর উপরে নাই কেন সেটা দেখেন, আমাদের কিন্তু এখন আছে এখানে টির উপরে। কেন টির উপরে আছে, আমাদের উপরে কিন্তু তারা একটা লেখা সাজেস্ট করছে। দেখেন এখানে কিন্তু কিছু টাইপিং সাজেস্ট করছে। এই টাইপিং গুলোই মূলত আমাদের এখান থেকে করতে বলছে, যে আপনি এই টাইপিং গুলো মূলত প্রথম করেন। উপরে যে টাইপিংটা থাকবে সেটা দেখে আপনি হুবহু কি করবেন, এখানে টাইপিং করবেন। এর জন্য এখন যে প্রথমে যে টিটা আছে, এখন আপনি কিবোর্ডে এই বলতেছে যে আপনি সর্বপ্রথম কির উপরে প্রেস করেন। এর জন্য কিন্তু আমাদের এই আঙ্গুলটা মূলত এখানে আছে। তো এই আঙ্গুলটা কিন্তু এখানে সবসময় থাকবে না, আপনার এই আঙ্গুলটা কিন্তু এখানে থাকবে। আরেকটু জিনিস যদি আমরা ফলো করি, তাহলে দেখবো যে দেখেন এখানে যে আমার বাম হাতের যতগুলো আঙ্গুল, সেই আঙ্গুলগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, এবং ডান হাতের যে আঙ্গুলগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনার যখন যেই আঙ্গুলটা ইউজ করা দরকার, তখন কিন্তু সেই আঙ্গুলের উপরে এরকমের একটা চিহ্ন দেখতে পারবেন। সেটা দেখেও আপনি বুঝতে পারবেন যে মূলত আমার এখন টাইপিং এর জন্য আমার কোন আঙ্গুলটা ইউজ করতে হবে। আমরা কিবোর্ডে যদি আরেকটু বেসিক আলোচনা করি, তাহলে আপনি মনে মনে এখান থেকে যদি কিবোর্ডটাকে ভাগ করেন, যে আপনি এখান থেকে যদি কিবোর্ডটাকে ভাগ করেন, তাহলে এই পাশের যতগুলো ওয়ার্ড আছে সেগুলো আপনার কন্ট্রোল করতে হবে, ধরেন আপনার বাম হাত থেকে, এবং এই পাশে যতগুলো ওয়ার্ড আছে সেগুলো আপনার কন্ট্রোল করতে হবে আপনার ডাইন হাত দিয়ে।
এবং আপনি এই পেশে যতগুলো টাইপ করবেন সেগুলোর যে স্পেস দিবেন সেটা হচ্ছে আপনার ডাইন হাত থেকে দিতে হবে, এবং বাম হাতে যতগুলো টাইপিং করবেন সেগুলোর জন্য যদি আপনার কোনো স্পেস দিতে হয় সেটা হচ্ছে কি আপনার বাম হাত থেকেই দিবেন। এর জন্য আমাদের স্পেস বারের উপরে দুইটা আঙ্গুলই রাখতে হয়। তারপর যদি এখান থেকে একটু আলোচনা করি তাহলে দেখবেন এখানে কিন্তু 151টা আপনি চ্যাপ্টার পেয়ে যাবেন। আপনি এখানে 151টা চ্যাপ্টার এমন পেয়ে যাবেন যে আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে টাইপিং করবেন সম্পূর্ণ চ্যাপ্টারগুলোই কিন্তু এখানে সাজিয়ে দেওয়া আছে। তারপর আমরা এখান থেকে এটাকে একটু টাইপ করি, একটু আপনাদেরকে দেখাই। দেখেন আমাদের এখান থেকে কিভাবে টাইপ করতে হবে, টি Press P with টি, right. তারপর Press হচ্ছে space আমাদের with একটা left. স্পেস দিতে Press হবে T বাম with হাত left থেকে, index তারপর finger. আবার দিতে হবে টি Press টি, press তারপর একটা space with স্পেস left দিতে হবে, thumb. তারপর আবার আমরা একটা স্পেস দিয়ে দেব। Press T. Press O with দেখেন right ring আমরা finger. কিন্তু আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা ছিল সেটা কিন্তু কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা দিছে। তো দ্বিতীয় চ্যাপ্টারটা কিন্তু আপনি এরকম ভাবে আপনার আঙ্গুলটা বসাইতে হবে, সুন্দরভাবে আপনি এখান থেকে আঙ্গুলটা বসিয়ে নেবেন। তারপর আপনি কোন আঙ্গুল থেকে পেস্ট করবেন সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। দেখেন আমরা এখান থেকে যে ওটা পেস্ট করব সেটা মূলত কোন আঙ্গুল থেকে করব, কোন আঙ্গুল আমাদের এই ওটা কন্ট্রোল করবে সেটা এখান থেকে দেখাবে। তারপর যদি আমরা ওর উপর Press O পেস্ট করে with দিই, right তারপর ring. আবার Press দিলাম, press O. তারপর Press দেখেন space with আমাদের যে left thumb. স্পেসটা কোন আঙ্গুল দিয়ে দিব, এই আঙ্গুল থেকে দিলাম Press স্পেস। Y with right তারপর index হচ্ছে কি finger. আমাদের ওয়াই, এই যে আপনার ওয়াইটা কন্ট্রোল করবে কিন্তু আপনার যে ডান হাত, আপনার ডান হাতের যে এই আঙ্গুলটা আছে এই আঙ্গুলটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে ওয়াইটা কন্ট্রোল করবে। তো এখান থেকে আপনি যদি সম্পূর্ণ লেসনগুলোকে আপনি দেখতে পারেন বা সম্পূর্ণ চ্যাপ্টারগুলোকে যদি আপনি দেখতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজভাবেই টাইপিংগুলো শিখতে পারবেন। কিন্তু আপনাকে অবশ্যই প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা এখানে পরিশ্রম করতে হবে। এখানে যদি আপনি কয়েকটা দিন সময় দেন, ধরেন 1 সপ্তাহের মতো যদি আপনি এই অ্যাপ্লিকেশনটাকে একটু সময় দেন তাহলে কিন্তু আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টাইপিং শিখতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে। তো এই ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, সম্ভব হলে শেয়ার করে দিতে পারেন আপনার কোনো সোশ্যাল মিডিয়াতে। তো এখান থেকে আপনারা এইরকম ভাবে আপনার কোন আঙ্গুল থেকে কোনটা ফিঙ্গারিং করবেন, এখানে যে ফিঙ্গারিং এর যে বিষয়টা সেটা এরকম ভাবে দেখে দেখে Press Y আপনি with তারপর right এখান থেকে index finger. টাইপিংটা করতে Press পারবেন। press space with press তারপর O দেখেন with আমরা right এখান ring থেকে finger. এই চ্যাপ্টারটা এখান থেকে Press কমপ্লিট space. করতেছি। Press তো দেখুন এখান থেকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করার সাথে সাথে কিন্তু আমাদের অন্য একটা চ্যাপ্টার নিয়ে আসলো। তো এই রকমের ভাবে আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ইউজ, তো এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনে আপনি যেই আঙ্গুলটা যেই বাটনটা কন্ট্রোল করার জন্য সাজেস্ট করবে আপনি সেই আঙ্গুলটা দিয়ে সেই বাটনটাই কন্ট্রোল করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি টাইপিংটা শিখতে পারবেন। অবশ্যই এখানে এলোমেলো আঙ্গুল দিয়ে টাইপিং করবেন না, তাহলে কিন্তু আপনি টাইপিং এর কিছুই শিখতে পারবেন না। তারপর আমরা এখান থেকে একটু ব্যাগে চলে যাব, একটু এটাকে ছোট করে নিচ্ছি। এটাকে ছোট করে নেওয়ার পর এখন এখানে যে ইন্টারফেসটা আছে এটাকে কেটে দিলাম। এটাকে কেটে দেওয়ার পর আমরা কিন্তু আবার আমাদের আগের ইন্টারফেসে চলে আসলাম। তারপর এখানে আছে টাইপিং টেস্ট। এখন টাইপিং টেস্টটা মূলত কি সেটা দেখব, সেটা দেখার জন্য এটার উপর একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে ইয়েস করে দিলাম। তারপর দেখেন এখানে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এই ইন্টারফেসটা আমরা একটু এখান থেকে বড় করে নিচ্ছি। দেখেন এখানে যে কিন্তু আপনার কিছু ওয়ার্ড দিছে এইগুলো কিন্তু আপনার এখান থেকে টাইপিং করতে হবে। এই সিস্টেমগুলো যখন আপনার টাইপিং করা হয়ে যাবে তখন কিন্তু আপনার আবার এখান থেকে আরো 51টা ক্যারেক্টার আছে বা 51টা চ্যাপ্টার আছে যেগুলো হচ্ছে আপনাকে টাইপিং করতে হবে। আপনার এখানে কিন্তু এক একটা চ্যাপ্টার থেকে একটু কঠিন হবে যাতে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারেন। তো এখান থেকে আপনারা এগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন। আমরা যেহেতু ভিডিওতে দেখাচ্ছি তাই এখন এটাকে কমপ্লিট করে দেখাইলাম না। এটাকে কেটে দেওয়ার পর আমরা এখন চলে যাব টাইপিং গেম। এখান থেকে কিন্তু আপনি গেম খেলে খেলেও টাইপিং করতে পারবেন। তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কিছু সেটিংস পাবেন। এই অ্যারোটার উপর যদি একটা ক্লিক করে দেন তাহলে আপনি কোনটা নিয়ে মূলত গেমটা খেলতে চান সেটা কিন্তু পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে এই যে ডাকিং আমরা এটা নিয়ে খেলতে চাই, তো আমরা এখান থেকে এটার উপর একটা ক্লিক করে দিলাম। এটুকু একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু স্টার্ট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, স্টার্ট এবং স্টপ। তো আপনারা এখান থেকে কি করবেন, স্টার্টের উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনি এখান থেকে দেখবেন যে হাঁসটা উঠতেছে এবং এখানে কিন্তু একটা ওয়ার্ড শো করতেছে। এটা কিন্তু আপনার এখান থেকে টাইপ করতে হবে। আপনি যখন এই লেখাটা এখান থেকে টাইপ করবেন তখন কিন্তু আপনার হাঁসটা মারা যাবে। তো এরকমের গেম খেলে খেলে কিন্তু আপনি এখান থেকে টাইপিংটা শিখতে পারবেন। দেখেন এখানে আপনার হাঁসটা যেই ওয়ার্ডটা নিয়ে উঠবে, এখানে কিন্তু 3 নিয়ে উঠলো। আমরা 3 এর উপর একটা ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের হাঁসটা মারা গেল। এরকম ভাবে কিন্তু আপনি এখান থেকে গেম খেলে খেলে, দেখেন আমরা এখন দেখতেছি এটা কি নিয়ে আসছে আসলে বুঝতেছি না। এটা আসলে বোঝা যাচ্ছে না যে আসলে এটা কি নিয়ে আসলো হাঁসটা। যাক তারপরেরটা কি আসে দেখি। এবার কিন্তু এইচ নিয়ে আসছে, আমরা এইচ এর উপর একটা ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এটা সমান সমান নিয়ে আসলো, আমরা এটার উপর একটা ক্লিক করে দিলাম। এটা হচ্ছে না।
কিন্তু হাঁসটা মারা গেল। তো এরকম ভাবে কিন্তু আপনি এখান থেকে গেম খেলে খেলে টাইপিংটা করতে পারেন। আমরা এটাকে স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পরে এখান থেকে যে লেখা আছে সিঙ্গেল লেটার, এটাকে এখান থেকে অ্যারোর উপরে ক্লিক করে দেব। অ্যারোর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে লেখা আছে সিম্পল ওয়ার্ড, আপনি এখান থেকে ক্লিক করবেন। তাহলে কিন্তু এবার যে আপনার হাঁসটা আসবে সেটা কিন্তু একটা ওয়ার্ড নিয়ে আসবে, যে কোনো একটা ওয়ার্ড নিয়ে আসবে। তো আমরা এখান থেকে স্টেট উপরে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু যে কোনো একটা ওয়ার্ড নিয়ে আসলো। তো এটাকে আপনাকে এখান থেকে টাইপ করতে হবে, তাহলে কিন্তু আপনার হাঁসটা মারা যাবে। দেখেন আমাদের এখানে কিন্তু টাইপিং এ ভুল আছে, এর জন্য কিন্তু হয় নাই। তো আমরা এটা ট্রাই করতেছি। দেখেন আমাদের হাঁসটা কিন্তু মারা গেল। তো এরকম ভাবে কিন্তু আপনি এখান থেকে গেম খেলে খেলেও টাইপিং করতে পারবেন। তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর তারপর আমরা এখান থেকে ইউটিউবে একটা ক্লিক করে দিব। Press ইউটিউবে shift একটা with ক্লিক right করে pinky দেওয়ার পর finger, দেখেন press এখানে A কিন্তু with ওয়ার্ড left আছে। pinky finger. এখানে আপনি এ Press প্রেস shift করলাম, with তারপর right বি, pinky আপনি finger, বি press কোন B আঙ্গুলটা with থেকে left index ক্লিক finger. করবেন তাহলে সেটা দেখাচ্ছে। এটা Press ক্লিক shift করে with দিলাম। right তারপর pinky হচ্ছে সি, finger, press C with সিটা আপনি left কোন middle আঙ্গুল দিয়ে finger. টাইপ করবেন। মূলত এই যে এফ যে আসলো তারপর এখান থেকে দেখেন এই আঙ্গুলটা কিন্তু শিফটের উপরে দেখাচ্ছে, যে আপনি এই আঙ্গুলটা শিফটের উপরে রাখেন। কেন? আমাদের এখানে যে এফটা আসছে সেই এফটা কিন্তু হচ্ছে বড় হাতের। তো আপনারা অবশ্যই জানেন বড় হাতের যদি কোনো অক্ষর লিখতে হয় তাহলে সেটা কিন্তু শিফট প্রেস করে তারপর লিখতে হয়। এর জন্য কিন্তু আমাদের এখান থেকে ডাইন হাত থেকে শিফটের উপরে ক্লিক করে তারপর কিন্তু আমাদের এফ এর উপরে প্রেস করতে হবে। এবার এখান থেকে সাজেস্ট করতেছে আপনি ছোট হাতের ওয়ার্ড। তারপর এখান থেকে যদি আপনি চান যে Press 0 close নাম্বারিংটা bracket কিভাবে with করবেন right pinky সেটা finger. করবেন, তাহলে এখান থেকে Press দেখেন এই 1 যে নাম্বারিং exclamation with কন্ট্রোলটা কোন left হাত থেকে pinky finger. করতে হয়। Press 2 double দেখেন এই যে quotes. Press নাম্বারিং 3 pound. কন্ট্রোলটা মূলত Press কোন হাত 4 থেকে dollar করতে with হয়, কোন আঙ্গুল press দিয়ে কোনটা 5% কন্ট্রোল with করতে হয় left. সেটা কিন্তু এখানে Press 6 দেখাচ্ছে। press 7 তারপর দেখেন ampersand এই with যে এরকম press ভাবে 8 কিন্তু আপনি এখান থেকে press 1 নাম্বারিংটা exclamation with শিখতে left পারবেন। pinky তারপর finger. যদি আমরা এটাকে একটু চেঞ্জ করি, এটাকে চেঞ্জ করে দেওয়ার পর এই যে ক্যাপিটাল Press লেটার্স shift দেখেন with right আমরা এখানে pinky কিন্তু finger. ক্যাপিটাল Press A লেটার্স with পাবো। left. তারপর আমরা এখান থেকে কিন্তু ক্যাপিটাল লেটার্স নিয়েও কাজ করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে যদি আপনি কালার নেন, Press R with আমরা left এখান থেকে index কালার finger. নিয়ে মানে রেড লিখতে যা যা লাগে Press D সেটা with আপনি এখান left থেকে middle ক্লিক finger. করবেন, Press তাহলে B কিন্তু with আপনি left এখান থেকে index finger. টাইপিংটা করতে পারবেন। এগুলো হচ্ছে গিয়ে মূলত বাচ্চারা যেভাবে টাইপিংটা করবে দেখে দেখে, যারা একটু কম বুঝে তাদের জন্য। তো আপনি যেহেতু বেসিক লেভেল, এর জন্য কিন্তু আপনার একটা হেল্পফুল হবে। তারপর এখান থেকে যদি আরেকটা দেখি, এখানে আছে ওয়ার্ড। Press A আপনি যদি with এখানে left কোনো pinky ওয়ার্ড নিয়ে finger. দেখতে চান, ওয়ার্ড নিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে কিন্তু সেটাও পেয়ে যাবেন। সেই ওয়ার্ডটা নিয়েও কিন্তু আপনি এখান থেকে কাজটা করতে পারবেন। তারপর আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। তারপর আমরা এখান থেকে ক্লিক করব নিউমেরিক টাইপিং এর উপরে। এটাতে 4. একটা ক্লিক করে দিব। এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে নাম্বারিং যে টাইপিং গুলো আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে টাইপিং করতে পারবেন। তো এটার জন্য আপনি এখান থেকে এই প্র্যাকটিস গুলো যদি করেন 4, তাহলে আপনার 5. কিন্তু ফিঙ্গারিংটা চালু হবে। আপনি নাম্বার প্যাডও আপনি সুন্দর একটা টাইপিং করতে পারবেন। সেগুলো মূলত লেসন বাই লেসন সাজিয়ে দেওয়া আছে। তো এখান থেকে আমরা একদম ব্যাগে চলে আসলাম। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটার ভিতরে যেই যেই চ্যাপ্টারগুলো দিয়ে দেওয়া হয়েছে, আপনি যদি এই চ্যাপ্টারগুলো সম্পূর্ণরূপে যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি টাইপিং একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন, আমি বিশ্বাস করি। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে। দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।